হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি সর্বাণী ভট্টাচার্যী। এটা আমার ফার্স্ট আমি ডেলি রুটিনের একটা ব্লগ টাইপের করার চেষ্টা করছি। একটা ট্রাভেল ব্লগ হতে চলেছে এটা। তো দিস ইজ মাই ফার্স্ট ট্রাভেল ব্লগ, যেটা একটু ডিটেলিংয়ে হয়তো হবে ভিডিওটা, ঠিক আছে? তো আগামীকাল আমি গরুমারা ফরেস্টের জন্য বেরোবো। আমি কলকাতায় থাকি, তো কলকাতা থেকে বাই ফ্লাইট আমি বাগডোগরা যাচ্ছি। ওখান থেকে যেখানে আমাদের রিসর্ট বুকিং আছে সেইখান থেকে গাড়ি আসবে নিতে। সেখান থেকে আমরা প্রথমে গরুমারা ফরেস্ট যাব, দেন জলদাপাড়া ফরেস্ট যাব। তো আমি চেষ্টা করব একটা বা দুটো ব্লগে পুরো আমার এই জার্নিটা কভার করার। তো আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। এবং আরও কি করলে ভালো করা যাবে ভিডিওটা, যেহেতু আমার কোনো আইডিয়া নেই, আমি ফার্স্ট টাইম করছি, দিস ইজ মাই ফার্স্ট ট্রাভেল ব্লগ ভিডিও হতে চলেছে। তো আমাকে একটু যদি কাইন্ডলি সাজেশন দিয়ে দেন যে কি করলে বা কীরকমভাবে ভিডিওটা করলে আরও বেশি বেটার লাগবে বা বেটার ভিউজ আমি পেতে পারি, সেটা যদি বলে দেন সবাই, যারা এক্সপিরিয়েন্সড, যারা এরকম ব্লগ করছেন বা করেছেন, তাহলে খুব ভালো হয়। তো চলুন, আমি প্যাকিংয়ের ভিডিওটা এখন করছি, আমার সুটকেস প্যাকিংয়ের ভিডিওটা করব। তো সেটাতে আপনাদের দেখাচ্ছি কিভাবে কি কি নিচ্ছি না নিচ্ছি, সেগুলো সবই আমি দেখানোর চেষ্টা করছি। কতটা আমি একটা বা দুটো ব্লগে করব, তো দেখতে থাকুন। ওকে, চলুন আমরা এখন প্যাকিংটা স্টার্ট করি। চলুন আমরা প্যাকিংটা স্টার্ট করছি, ঠিক আছে? কিছুদিন আগে আমি দার্জিলিং ঘুরতে গেছিলাম, তো তার কিছু জিনিস সুটকেসে অলরেডি রয়ে গেছে। এর মধ্যে কিছু জিনিস আমার লাগবে, আর যেগুলো লাগবে না সেগুলো আমি এখান থেকে বাইরে শিফট করে রেখে যাব। তো চলুন আমি স্টার্ট করছি, দেখতে থাকুন। আচ্ছা, আমি সুটকেসে প্যাকিং করার আগে অলওয়েজ আমার একটা পেপার এখানে দেওয়া থাকে, এবং ন্যাপথলিন বলস আমি কিছু নিয়ে রাখি, যাতে কোনো বাজে স্মেল না হয় এবং কোনো ধরনের কোনো রকম পোকামাকড় কিছু যেন সুটকেসের মধ্যে ঢুকতে না পারে, বা কিছু প্রবলেম যাতে না হয়। তো সেফটি পারপাসে এটা থাকে। এবার আমি আগে যে ঘুরতে গেছিলাম দার্জিলিং, সিকিম, গ্যাংটক, তো সেটা কিছু জামা কাপড় এখানে অলরেডি ছিল, তো সেগুলোকে আমি ফুল বের করে নিয়েছি এখন। এবার আমার যা যা লাগবে সেইগুলো আমি এখানে আস্তে আস্তে একটা একটা করে ঢোকাবো, সেই ভিডিও আপনাদের আমি দেখাচ্ছি। ওকে, আমরা খুব বেশি দিনের জন্য যাচ্ছি না, আমরা জাস্ট 2 days মানে 3 days-এর জন্য যাচ্ছি। তো খুব বেশি জামা কাপড় আমার লাগবে না, জাস্ট আমি দুটো কুর্তি নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি। দুটো কুর্তি নেব, আর একটা কুর্তি আমি পরে যাচ্ছি জিন্সের সাথে। আর ওখানে গিয়ে ড্রেস চেঞ্জ করে, মানে রাতে শোবার জন্য একটা নাইটি মতো থাকবে, আর কিছু ঘরে পরার সোয়েটার, একটা ঘরে পরা সোয়েটার মানে হোটেল রুমে ফিরে আসার পরে পরা সোয়েটার, আর ওখানে বাইরে ঘুরতে যাব যখন, তখন একটা জ্যাকেট আর একটা সোয়েটার। তো খুব বেশি আমার লাগেজটা খুব হেভি হবে না। তো চলুন দেখি কি কি নিচ্ছি আমি রুমাল আর টাওয়াল আমি খুব বেশি ইউজ করি, তো আমার একটু রুমাল আর টাওয়াল একটু লাগে। তো আমি ওই জন্য দুটো রুমাল নিলাম, একটা ছোট হ্যান্ড টাওয়াল নিলাম। এই একটা কুর্তি নিচ্ছি রেড কালারের, একটা গ্রিন কালারের কুর্তি নিচ্ছি। এটা একটা গেঞ্জি টাইপের ওপরে, নাইটির ওপরে আমি পরি সাধারণত ঘরে। তো এই দুটো, একটা নাইটি নিচ্ছি, একটা গেঞ্জিটা নিলাম। আর এখানে একটা সোয়েটার আছে, দেখাচ্ছি। এইখানে একটা সোয়েটার আছে, এই সোয়েটারটা আমি একদিন পরবো, আর একটা হোয়াইট কালারের জ্যাকেট আছে যেটা আমি পরে যাচ্ছি, ওইটা আমার আরেকদিন হয়ে যাবে। তো এই একটা সোয়েটার একটা জ্যাকেটে আমার মনে হচ্ছে এনাফ, বিকজ ওখানে এখন খুব বেশি ঠান্ডা নেই, মানে যে ঠান্ডাটা আছে সেই ঠান্ডাটা ম্যানেজ হয়ে যাবে। আর একটা রেড কালারের টপ আমি নেব এক্সট্রা, যে বাই এনি চান্স যদি পরতে লাগে আর কি। এটা হচ্ছে একটা রেড কালারের টপ, এটা একটু উল্টো করে করা আছে। তো এইটা হচ্ছে প্রিন্টটা অ্যাকচুয়ালি, আর এটা হচ্ছে ভি গলাটা সামনেটা। তো এই যে এই টপটা আমি নেব। তো চলুন প্যাকিংটা সেরে ফেলি।
এখানে কিছু ডেলি ওষুধ আমি যেগুলো খাই মোটামুটি সেই ওষুধগুলো আছে। আমি যে ওষুধগুলো খেয়ে থাকি মাল্টিভিটামিন, ক্যালসিয়াম, তো এই ওষুধগুলো আছে। এবং এই ওষুধটা আমি নিয়েছি, আমার একটু মোশন সিকনেস আছে, তো এই ওষুধটা আমাকে দোকান থেকে দিল। এটার নাম হচ্ছে জোফার। তো জোফারই তো, হ্যাঁ জোফার। তো এই ওষুধটা দিয়েছে, এই ওষুধটা আমার সাথে অবশ্য যাবে, আমার ক্যামেরার ব্যাগে থাকবে এটা। আর এখানে ডেলি মাথা ব্যথার কিছু ওষুধ আছে, একটু জ্বরের ওষুধ আছে, আর ভিটামিন ক্যালসিয়াম আছে। আমার কাছে সবসময় যেটা অ্যাভেলেবেল থাকে সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। মুখে ওখানে ড্রাই যেহেতু আমার স্কিন, তো এটা আমি সবসময় সাথে রাখি। তো ব্যাস, এই মোটামুটি এই আছে ওষুধের মধ্যে। এই আচ্ছা, এই একটা ক্রিমও আমি নেব। এটাও ভীষণ হেল্প করে ড্রাই স্কিন থেকে। এটা মানে ড্রাই স্কিন হলে এই ক্রিমটা মাখলে এটা ভীষণই হেল্প করে। তো এটাও আমার বোন এনে দিয়েছিল বাইরে থেকে। তো এইটাও আমি নেব, এটাও আমি ইউজ করি, তো এইটাও আমি নেব। ঠিক আছে, এই ক্রিমটাও আমার সাথে যাবে। আর এই জিনিসগুলো আমি সুটকেসে ঢোকাবো, বাট এগুলো আমি এগুলো আমি একটু পরে ঢোকাবো, বিকজ এগুলো আমি কালকে আমার কিছু কিছু জিনিস এখান থেকে লাগবে, তো সেগুলো ইউজ করে দেন আমি এগুলো সুটকেসে ঢুকিয়ে দেবো। এই পাউডারটা আমার খুব স্যুট করে গেছে এবং এই পাউডারটা খুব ভালো লাগে আমার ইউজ করতে। তো আমি এই হোয়াইট টোন পন্ডস বিউটির এই ফেস পাউডারটাও আমি নেব। কিছু প্লাস্টিক অ্যান্ড নিউজ পেপার সবসময় আমি সাথে রাখি, যে অনেক সময় অনেক রকমের দরকারে এইগুলোর প্রয়োজন হয়, বাট তখন হাতের সামনে থাকে না, তো তখন খুব প্রবলেম হয়ে যায়। তো এই জিনিসগুলো সেই জন্য আমি সবসময় এই জিনিসগুলো ক্যারি করি। তো এই নিউজ পেপার আর কয়েকটা প্লাস্টিকও আমি সাথে নিচ্ছি। এগুলো এই চেনটাতেই রাখবো মোটামুটি। তো এই আমার হয়ে গেছে মোটামুটি প্যাকিং, আর বিশেষ কিছু নেওয়ার নেই। ছোটোখাটো টুকটাক যে জিনিসগুলো আছে সেগুলো পরে ঢুকিয়ে নেবো। তো আপাতত এই। আচ্ছা, এই বক্সে আমার কিছু কসমেটিক্স বা যেগুলো ডেলি ইউজের জন্য লাগে সেগুলো আমি নিচ্ছি। এটা একটা ফেস মাস্ক আছে, এটা আমি নেব। আচ্ছা, এখানে আছে হচ্ছে একটা হেয়ার ক্লিপ আছে, একটা ডাবর গুলাবারির ময়শ্চারাইজার ক্রিম আছে, এখানে একটা বোরোলিন আছে, একটা মাথা ধরার বাম আছে, একটা ফেস সিরাম আছে, দুটো আই ক্রিম আছে। আমার চোখ ভীষণ জ্বলতে থাকে, তো এই আই ক্রিম দুটো আমার খুব কাজে লাগে। এখানে কিছু ছোট ছোট পারফিউমের স্প্রে আছে, এইগুলো আমার বোন আমাকে এনে দিয়েছে। তো এইগুলো আমার খুব পছন্দের, এক এক দিনে এক একটা ইউজ করা যায়, তো সেই হিসাব করে 3-4টে আমার সাথে অলওয়েজ থাকে। কাঁচি তো জেনারেলি সব মানে কাজে লেগেই যায়, কিছু না কিছু কাটতে বা কিছু করতে একটা কাঁচি থাকে সব সময়। একটা নেল কাটার আছে, পেস্ট আছে, এখানে শ্যাম্পু এবং কন্ডিশনারের স্যাশে আমি কয়েকটা কিনে নিয়েছি, সেগুলো আছে। এইটা একটা ফেস ডাবর গুলাবেরি কোল্ড ক্রিম, এই ক্রিমটা আমার খুব স্যুট করে যায়, মানে এটা আমার খুব পছন্দের একটা ক্রিম, তো এই ক্রিমটা আমার সাথে অলওয়েজ থাকে। তো এই হচ্ছে মোটামুটি আমার কসমেটিক্স যেটা বলতে পারেন, এটা হচ্ছে কসমেটিক্সের পার্ট। আর যেটা থাকে সেটা হচ্ছে একটা সানস্ক্রিন লোশন, আমি এই লোশনটা ইউজ করি, এটা ভীষণ ভালো। আর যেটা ইউজ করি সেটা হচ্ছে ডাবের, এইটা একটা ইউজ করি, আর এটা হচ্ছে একটা বডি স্প্রে টাইপের। আচ্ছা, আরেকটা যেটা সেটা হচ্ছে কাজল, আর মেনলি আমার যেটা থাকে কাজল আর লিপস্টিক, এই দুটো আমি খুব ইউজ করি, মানে পছন্দ করি। সাজগোজের মধ্যে আমার এই দুটোই মেন থাকে। তো আমি এই দুটো লিপস্টিক নিচ্ছি, আপনাদের কালারটা দেখাচ্ছি। আচ্ছা, এইটা হচ্ছে ব্লিসফুল বেরি ক্রিম 410, এটা মেবিলাইনের। এটা কালারটা দেখাই, খুব সুন্দর একটা কালার, এটা কালারটা খুব মিষ্টি কালার, আমার খুব পছন্দের কালার। তো এইটা আমি খুব ইউজ করি। আর যেটা ইউজ করি সেটা হচ্ছে ল্যাকমের, এটা হচ্ছে ব্রাউন শেড, তো এই কালারটাও আমি খুব ইউজ করি। আর যেটা থাকছে সেটা হচ্ছে দুটো
কাজল, একটা সুগারের আর একটা নর্মাল কাজল, লোকাল কাজল। সুগারের কাজলটা খুবই সুন্দর, খুবই ভালো, এবং এটা মোটামুটি প্রায় 12 থেকে 15 ঘন্টা আমার চোখে স্টে করে এবং কোনো রকমের স্মাঞ্জ ছাড়া, এবং যেটা যদি ঘেটেও যায় চোখটা, সেই ঘাটা চোখটাকেও দেখতে খুব সুন্দর লাগে। তো এই সুগারের কাজলটা আমি ভীষণভাবেই ইউজ করি, এটা আমার ডেলি ইউজে লাগে। তো এইটা হচ্ছে আমার কসমেটিক্সের পর্ব। আর হচ্ছে নর্মাল ওষুধ ফষুধ যেগুলো, সেগুলো তো আপনাদের দেখাচ্ছি একটা একটা করে, ঠিক আছে। মোটামুটি আমার প্যাকিং ডান, বিকজ আমরা খুব কম দিনের জন্য যাচ্ছি, 2 থেকে 2 to 3 ডেজ। তো ওই জন্য বিশেষ প্যাকিং কিছু আমার নেই করার। আর আরেকটা জিনিস প্যাকিং করব, সেটা হচ্ছে আমার ক্যামেরার ব্যাগটা। ওখানে কি কি নিচ্ছি সেগুলো আপনাদের দেখাচ্ছি একটু পরে, ঠিক আছে। সুটকেস মোটামুটি আমার প্যাক হয়ে গেছে। আরেকটা যে জিনিস আমি নিই যে কোনো ট্যুরে গেলে, সেটা হচ্ছে একটা 3-pin প্লাগ। এরকম একটা 3-pin প্লাগ ওখানে ভীষণ রকমভাবে যে কোনো ট্যুরে গেলে আমার সাথে এই 3-pin প্লাগটা থাকেই। তো এই 3-pin প্লাগটাও আমি নেব। আর যাবে ফোনের চার্জার, আর একটা আমি গুড নাইট কয়েল নেব, মসকিউটো কয়েল, আর তার মেশিনটা নেব, ছোট যে মেশিনটা হয় সেটা নেব। বিকজ ওখানে হয়তো আমাদের বলে দিয়েছে রিসর্ট থেকে সব কিছু অ্যাভেলেবেল থাকবে, বাট তাও নিজেদের সেফটি পারপাস বাই এনি চান্স যদি ওখানে না পাওয়া যায়, তখন জঙ্গলে আমাদের সাথে একটা 8 মাসে বেবি থাকছে, তো আমার বোনের মেয়ে, তো তার সেফটির জন্য আমরা কিছু কিছু জিনিস নিয়ে নিচ্ছি, যেটা আমাদের রিসর্ট থেকে অ্যাভেলেবেল করিয়ে দেবে বলেছে। কিন্তু তাও আমরা নিজেদের সাথে কয়েকটা জিনিস নিচ্ছি, যেমন মসকিউটো কয়েল নিচ্ছি, কিছু ওষুধপত্র নিচ্ছি, তো এইগুলো থাকছে সাথে, ঠিক আছে। আর যেটা নেব সেটা হচ্ছে ঘরে পরার সোয়েটার। আমি পিঙ্ক রঙের যে সোয়েটারটা জেনারেলি ঘরে পরে থাকি, আমি সেই সোয়েটারটাই নিচ্ছি। জাস্ট রাতে মানে হোটেলে ফিরে চেঞ্জ করে জাস্ট ওটা পরবো। ওটা হালকার ওপর আছে, খুব একটা বেশি গরম না, আবার খুব একটা বেশি পাতলাও নয়। তো ওটাই আমার লাগে, ওটাই আমি পরি, খুব কমফোর্টেবল ফিল করি ওটা পরলে। তো ওই সোয়েটারটা নেব। একটা শল নেব, খুব হালকা একটা শল নেব, জাস্ট মাথাটা ঢাকতে যদি দরকার হয়। হোটেল রুমে ইউজ করার জন্য একটা হাওয়াই চপ্পল নেব। আর আমি নিজে শু পরে যাব, তো ওইটা তো থাকছেই সাথে। আর মোটামুটি কিছু নেওয়ার নেই, মোটামুটি সবই আমি প্যাক করে ফেলেছি। তো বাকি যে জিনিসগুলো প্যাকিং করার রয়ে গেল, সেগুলো অ্যাকচুয়ালি কাল মর্নিংয়ে আমি যখন ফাইনালি তৈরি হব, তখন ওই জিনিসগুলো ঢোকাবো, যেমন পারফিউম, বডি স্প্রে, সানস্ক্রিন। তো এইগুলো আমি তখন লাস্ট টাইম ইউজ করে কালকে আমি প্যাকিংটা করে নেব, ঠিক আছে। মোটামুটি আমার প্যাকিং ডান। ক্যামেরার ব্যাগের প্যাকিংটা আমি আপনাদের সাথে শেয়ার করব, ওকে। একটা সানগ্লাস নেব, মানে ইনফ্যাক্ট দুটো নিচ্ছি, একটা লোকাল সানগ্লাস, আর একটা সানগ্লাস হচ্ছে এই সানগ্লাসটা। এই সানগ্লাসটাও আমার খুব ভালো লাগে, এই সানগ্লাসটা পরতে। তো এই একটা সানগ্লাস থাকবে, আর একটা লোকাল সানগ্লাস থাকবে। তো এই দুটো সানগ্লাসও আমার সাথে যাবে। এই যে পিঙ্ক সোয়েটারটা আমি নিয়ে নিয়েছি, এটা ঘরে পরার জন্য। আচ্ছা, আর বিশেষ কিছু নেওয়ার নেই, বাকিটা তো আপনাদের সাথে শেয়ার করলামই। আচ্ছা, আর যেটা নেব সেটা কিছু খাবার জিনিস, মানে খুব অল্প পরিমাণে। একটা চাল ভাজা নিচ্ছি। আমি জানি না এগুলো দেখে আপনারা হাসবেন কিনা, যে ঘুরতে যাচ্ছে না খেতে যাচ্ছে, বাট এগুলো অ্যাকচুয়ালি হোটেলে ফেরার পরে একটু টুকটাক চায়ের সাথে খেতে বেশ ভালোই লাগে, বা ঘুরতে ঘুরতে কিছু যদি মুখ চলতে থাকে, শত হলেও বাঙালি তো খাবার ছাড়া আমরা কোথাও নড়তে চড়তে পারি না। এই একটা ঝুড়ি ভাজা, একটা চাল ভাজা, আর এই দুটো আমি নিচ্ছি। সাথে একটু বিস্কুট থাকবে, চানাচুর থাকবে। আর এইটা হচ্ছে হট চকলেট। এইটা এই কারণে নিচ্ছি যে আমার বোনের ছেলে এটা খেতে খুব ভালোবাসে, তো ওর জন্য। আর ঠান্ডা ঠান্ডাও আছে, ওর একটু কাশি ঠাসিও হয়েছে, তো এটা হট মিল্কের সাথে গুলে খেতে খুব ভালো লাগে। তো আমরাও সবাই খেতে পারি, তো এই জন্য এই একটা হট চকলেট নিচ্ছি। বাকি টুকটাক কয়েকটা চানাচুর এবং কেকও হয়তো নেব, সেইটা এখনও কেনা হয়নি, আজকে বিকেলে বেরিয়ে আমি কিনবো। তো সেগুলো যখন ঢোকাবো তখন সেগুলো দেখিয়ে দেবো আর কি কি সাথে আমরা খাবার দাবার নিচ্ছি। আপাতত এই মোটামুটি আমার প্যাকিং ডান। গামছা নিয়ে নিয়েছি। সাবানটা যেটা নেব সেটা বিকেলে কিনবো, একটা ডাব সাবান আমি নেব। এইগুলো খাবারের প্যাক, এইগুলো প্লাস্টিক নর্মাল। আর এটা একটা ওড়না নিয়েছি, এটা আমার অ্যাকচুয়ালি রাতে একটু
মাথা টাথা জড়িয়ে গলা ঠলা জড়িয়ে শুই আমি অ্যাকচুয়ালি, মানে এগুলো সবই আমার ঘরের ইউজ। আর এটা তো গামছা, আর এগুলো হচ্ছে বাকি সব জিনিস। আর আছে যেগুলো সেটা হচ্ছে আমার আন্ডারগার্মেন্টস আছে, আর পিরিয়ডসের প্যাড আছে, তো সেইগুলো নিয়ে নিয়েছি। সেগুলো দেখানোর কিছু নেই, তো বলারও কিছু ছিল না, জাস্ট বলে রাখলাম যে ওগুলো অলওয়েজ সাথে থাকে। বুঝতেই পারছেন যে অনেক রকমের প্রবলেম হতে পারে, তো সেফটি পারপাস অনেক কিছু এক্সট্রা থাকে লাগেজ, যেগুলো হয়তো আমাদের কোনো কাজে এই ট্রিপে হয়তো লাগলোই না, কিন্তু তবু আমাদের সাথে থাকে। এইবার যেটা করব সেটা হচ্ছে আমার ক্যামেরার ব্যাগটা প্যাকিং করব, তো সেইটা আপনাদের দেখাবো। এই সুটকেসটা এখন বন্ধ করব, বাকি ক্যামেরার ব্যাগ প্যাকিং করব, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে টিকিটের একটা প্রিন্ট আউট নিতে হবে। ইনফ্যাক্ট আমাদের ওয়েব চেকিংও হয়ে গেছে, তো সেই ওটারই প্রিন্ট আউটটা নিয়ে রাখবো। আধার কার্ডটা সাথে নেব, তো সেগুলো দেখাচ্ছি। আচ্ছা, এইটা আমার ক্যামেরার ব্যাগ। তো ক্যামেরার সব জিনিস অবশ্য আমার সাথে যাবে না, যেটা যেটা যাবে আমি সেগুলো আপনাদের দেখাচ্ছি। মেইনলি যাবে হচ্ছে আমার ক্যামেরা, এটা আমার ক্যানন 550D, এবং এই ক্যামেরাটা আমি 2011-তে কিনেছিলাম মুম্বাই থেকে। তো এইটা মানে আমার এখনো পর্যন্ত সার্ভিসিং করাতে হয়নি এই ক্যামেরাটা, এবং এই ক্যামেরায় আমি অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি, এবং বিশেষ কয়েকটা ছবি আমার অনেক জায়গায় প্রাইজও পেয়েছে, এবং ন্যাশনাল জিওগ্রাফিতে সিলেকশনেও গেছে, প্রাইজও পেয়েছে, তো এডিটার্স চয়েসও হয়েছে। তো সেই আমার পেজের, ফেসবুক পেজের এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যদি চান তো আমার ফটোগ্রাফি পেজটা ঘুরে আসতে পারেন। বাই প্রফেশন আমি একজন ফটোগ্রাফার। তো আমি এমবিএ করেছি, কিন্তু আমার এমবিএ করার পরে আমি দিল্লি থেকে এমবিএ করেছি, তারপরে আমি মুম্বাইতে গেছি, চাকরি করেছি, দিল্লিতেও চাকরি করেছি। বাট আমার যেহেতু ফটোগ্রাফিটা নেশা ছিল, তো সেই জন্য আমি পুরোপুরি টোটালটাই আমি শিফট করে গেছি ফটোগ্রাফিতে। তো নাও আই এম আ ফটোগ্রাফার। তো আপাতত আমার কিট খুব সামান্য, বাট সামান্য জিনিস দিয়েও কিন্তু মানুষ অসাধারণ অনেক কাজ করতে পারে, যদি সে মানসিকভাবে খুব স্ট্রং হয় এবং বিলিভ করে যে আমার অল্প জিনিসেও আমি দেখাতে পারবো, কিছু করে দেখাতে পারবো যদি আমি চেষ্টা করি। তো দিস ইজ মাই ক্যামেরা। এটার সাথে আমার যেটা যাবে সেটা হচ্ছে কিট লেন্স। এটার সাথে আমি যখন কিনেছিলাম ক্যামেরাটা তখন এটার সাথে ওয়াইড অ্যাঙ্গেলে 1855 এই লেন্সটা যাবে, এটাও ক্যাননের 1855। আর একটা ক্যাননের লেন্স যাবে, সেটা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে খুব কাজে দেয়, এবং মোটামুটি খুব ক্লোজ ছবি জুম করতে না পারলেও মোটামুটি এটা জুম লেন্স, এটা মোটামুটি হয়ে যায়, মানে আমার ভালোভাবেই হয়ে গেছে এতদিন পর্যন্ত। আমি আর অন্য কোনো কিনিনি বা কেনার প্রয়োজন পড়েনি, হয়তো পরে কিনতে হবে আরও বড় জুম লেন্স। তো এটা হচ্ছে 55-250 জুম লেন্স, এটাও ক্যাননের। তো এই লেন্সটাও আমার সাথে যাবে। তো দুটো লেন্স, ক্যামেরা বডি, এটা হচ্ছে ব্যাটারি ক্যামেরার, আর যাবে আমার মেমোরি কার্ড। এটা হচ্ছে আপনার 128 জিবির মেমোরি কার্ড, এইটা আমি নেব, এই কার্ডটা যাবে। আর যাচ্ছে ক্যামেরা চার্জার, মানে ক্যামেরার ব্যাটারি চার্জার। তো এটা হচ্ছে ক্যাননের ক্যামেরা ব্যাটারি চার্জার। আর যাবে আমার দুটো আইফোন। তো একটার কন্ডিশন খুব খারাপ, শোচনীয়, এটা হচ্ছে 6S, আর যেটা দিয়ে ভিডিও করছি সেটা হচ্ছে 10S। তো এই দুটো ফোন যাবে। একটা এটা হচ্ছে আমার হেডফোন, তো এইটা যাবে। এটা হচ্ছে আপনার বোল্টের হেডফোন, তো এই হেডফোনটাও যাবে। তো এই হেডফোনের চার্জারটা আমার সাথে আমার যে বোন যাচ্ছে তার থেকে আমি পেয়ে যাব। তো এটার চার্জারটা আমি আর নিচ্ছি না,
বা নিতেও পারি, খালি কেবলটা হয়তো নেব। আর যাবে আমার পার্স, মানে ক্যামেরার ব্যাগে যা যা যাবে সেগুলো দেখাচ্ছি। আমার পার্স যাবে, এটা হচ্ছে আমার খুচরো পয়সা রাখার ব্যাগ। আর হচ্ছে আমার বোনের মেয়ের একটা টুপি আমি যেটা কিনেছি, সেই টুপিটাও আমি এখানে কিনেছি দুটো, তো একটা সুটকেসে গেছে, একটা আমি ক্যামেরার ব্যাগে নেব। ওরা যখন এসে মিট করবে আমাকে এয়ারপোর্টে, তখন এটা আমি ওকে দিয়ে দেবো। আর যাবে এই ওষুধগুলো যেগুলো আপনাদের আমি দেখালাম, এখানে মাথা ব্যথার ওষুধ আছে আর ওই মোশন সিকনেসের ওষুধটা আছে। তো এইটা হচ্ছে, এটা যাবে। এই স্যানিটাইজারটা যাবে। আচ্ছা, এখানে একটা লিপ বাম যাবে, এই লিপ বামটা যাবে। এইটা একটা ছোট্ট ময়শ্চারাইজার, জাস্ট হাতের সামনে আমি এটা নিয়ে নিচ্ছি যদি ইনকেস যদি এটা লাগে কখনো। তো এইটা যাবে। আর তো বললাম যেটা যাবে, টিকিট তো যাবে। আর যাচ্ছে এইগুলো অবশ্য সুটকেসে যাবে, এইটা সুটকেসে যাবে। তো বাকি হচ্ছে এই হচ্ছে আমার ক্যামেরার ব্যাগে এই কটা জিনিস যাবে। এইটা হচ্ছে চার্জার, আমার আইফোনের চার্জার, এটা যাবে। এই ব্যাগটা যাবে, এই ব্যাগটা একটা ছোট্ট ব্যাগ, এই ব্যাগের মধ্যে আমি সুটকেসের চাবিটা রাখি। তো এই ব্যাগটাও যাবে এর সাথে ক্যামেরার ব্যাগে। তো এই হচ্ছে আমার মোটামুটি ক্যামেরার ব্যাগে যাওয়ার জিনিসপত্র। তো চলুন আমি সেট করে ফেলি। ক্যামেরার চার্জারটা আমি এখন ঢোকাচ্ছি না, বিকজ আমার ব্যাটারিটা চার্জ করতে লাগবে। তো বাকি জিনিসগুলো আমি ঢুকিয়ে দেবো। তো এগুলো আমি ঢুকিয়ে দিচ্ছি আস্তে আস্তে। বাকি ফোন আর এই চার্জার আমি একটু পরে ঢোকাবো, ইনফ্যাক্ট কালকে ঢোকাবো অ্যাকচুয়ালি। তো মোটামুটি আমার ক্যামেরার ব্যাকপ্যাকও ডান। তো ওকে, আমার সুটকেস গোছানো ডান, যেটুকুনি ছিল সেটুকুনি আমি প্যাক করে নিয়েছি। আর দুটো তিনটে জিনিস বাকি আছে, আপনাদের আমি একটু দেখাই। ওকে, যেটা আমার বাকি ছিল, একটা ছাতা আমি নিয়েছি, কারণ ওয়েদারের যা কন্ডিশন, বাই চান্স যদি বৃষ্টি হয় তার জন্য, সেফটির জন্য। মসকিটো কল নেওয়া হয়ে গেছে, চপ্পল নেওয়া হয়ে গেছে, এখানে সব খাবারগুলো আছে। আর এখানে দুটো নিউজ পেপার এক্সট্রা নিয়েছি, এখানে আরও আছে ইনকেস যদি লাগে। আচ্ছা, আর যেটা দেখানো সেটা হচ্ছে, এটা আমার টিকিট, এটা হচ্ছে আমার ফ্লাইট নাম্বার 25 জন 2024। তো ওয়েব চেকিংও আমার হয়ে গেছে। তো আর একটা জিনিস যেটা নেব সেটা হচ্ছে একটা বেড কভার আমার সাথে সবসময় থাকে, বিকজ বাইরে গেলে আমি শীতকাল হলে যে কম্বলগুলো আপনার হোটেল থেকে দেয় সেগুলো ডাইরেক্ট আমি গায়ে দিই না, আমার একটু ঘেন্না করে। তো বাড়ির চাদর একটা আমার সাথে সবসময় অলওয়েজ থাকে, সে শীতকাল হোক গরমকাল হোক। আর কালকে আমার অলরেডি গাড়ি বুক করা হয়ে গেছে উবেরে, সকালবেলা 6:40 নাগাদ গাড়ি আসবে, আমার বাড়ি এয়ারপোর্টের একদম কাছে। তো সেরকম কোনো টেনশন নেই, 10 মিনিট মতো লাগবে যেতে। তো 6:50 নাগাদ আমি পৌঁছে যাব। আর 9টায় হচ্ছে আমার ফ্লাইট, তো ওখানে আমি 7টা সাড়ে 7টার মধ্যে ঢুকে যাব, বিকজ ওখানে আমার বোনরা আসবে। তো ওদের ফ্যামিলিটা এসে ওখানে মিট হবে, এয়ারপোর্টে একবারে মিট হবে। তো ঠিক আছে, চলুন। এখন রাত্রি বাজে, এক সেকেন্ড, এখন রাত হচ্ছে 11:30। তো এখন আমি সব চার্জগুলো দেব, ফোন এবং দুটো ফোনের চার্জ আমি কমপ্লিট করে রাখছি। কাল সকালে আবার আপনাদের সাথে দেখা হবে, আমি কি ড্রেস করলাম, এবং গাড়িতে উঠেও আপনাদেরকে একবার
দেখিয়ে দেবো। আর এয়ারপোর্ট পৌঁছে অবশ্যই আমি ভিডিও করব। তো আমার যেটা মনে হচ্ছিল, দুটো ব্লগে আমি কমপ্লিট করতে পারবো পুরো ট্যুরটা, মানে প্যাকিং টু একদম বাড়ি ফেরত পর্যন্ত, বাট আমার মনে হচ্ছে না সেটা হবে। 2 বা 3টে ব্লগ মনে হচ্ছে আমাকে করতে হবে। তো ঠিক আছে, তাতে কোনো প্রবলেম নেই। আমি আধ ঘন্টা 40 মিনিট মতো আমার হয়তো হবে, মানে ফার্স্ট টাইম করছি তো, কাজেই একটু ডিটেল হয়তো হয়ে যাবে। তো ওটা একটু কষ্ট করে আপনারা দেখে নেবেন। তো চলুন এখন সবাইকে গুড নাইট, কালকে মর্নিংয়ে দেখা হচ্ছে। টাটা। গুড মর্নিং ফ্রেন্ডস। এখন 4:30 মতো বাজে। তো আমি এখন উঠে গেছি। 4:30 মতো বাজে এখন। আস্তে আস্তে আমি আবার তৈরি হব। তো আপনাদের সাথে আবার পরে আমি রেডি হয়ে তারপর আমি আবার দেখাচ্ছি কি ড্রেস করলাম। ওকে, ওকে, দিস ইজ মাই ফাইনাল লুক। অ্যাকচুয়ালি আমি অন্য একটা কুর্তি পরবো ভেবেছিলাম, বাট আমার এটাই আমি পরলাম, এটাই আমার বার করা ছিল। তো এর সাথে আমি একটা হোয়াইট কালারের এই জ্যাকেটটা পরবো। তো চলুন এটা পরে নিই। ওকে ফ্রেন্ডস, এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। প্যাকিংয়ের যে ব্লগটা ছিল সেটা এখানে শেষ হলো, আমার ড্রেস পরে বেরোনোর পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সেটা স্টার্ট হবে এয়ারপোর্ট থেকে। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। অ্যান্ড যদি পছন্দ হয় লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।